হ্যালো গাইস বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে একটু রান্না করব বাটা মাছের ঝোল। আর হচ্ছে আমরা তো সবসময় আলু বেগুন দিয়ে ঝোল করি, পাতলা ঝোল করি। তো শীতের দিন চলে যাচ্ছে, নানা রকম সবজি দিয়ে আজকে একটু বাটা মাছ খেতে মন চাইছে। এই সবজি দিয়ে বাটা মাছের তরকারিটা আমার মাকে দেখতাম খুব পছন্দ করতো, নানা রকমের সবজি নিত। মানে নানা রকমের সবজি বলতে মানে পরিমাণে খুবই নিত, কিন্তু সংখ্যায় অনেক সবজি থাকতো। তো যাই হোক, আজকেও আমি সেইভাবেই রান্না করব। মাকে খুব মিস করতেছি। মায়ের রেসিপিটা আজকে প্রথম ট্রাই করলাম আপনাদের সাথে। আর এই পাশে দেখেন হচ্ছে বাটা মাছগুলো আমি ভেজে নিয়েছি। বাটা মাছগুলো হচ্ছে বাজারে গিয়ে দেখলাম বেশ ভালো ওই বাটা মাছ আছে না যে একটু নরম, এগুলো নরম না। আর আমি হচ্ছে বাটা মাছগুলো কাটলে পরে একটু উপর দিয়ে একটু এঁকে এঁকে দেই, যাতে ভাজিটা খুব ভালো হয়ে যায়। এই যে দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। একদম মুড়মুড়ে করে ভেজে নেব। কারণ হচ্ছে আমার মাছটা একটু ভালো কড়া ভাজি না হলে আমি খেতে পাই না, আমার যেন কেমন লাগে। অনেকেই হয়তো বা বলবেন যে মাছ আবার অনেকেই জানি যে সবজির মধ্যে মাছটা ছেড়ে দেন, কিন্তু ওভাবে আমি খেতে পাই না। আমার একদম ছোট মাছ হোক, তবুও সেটা আমার কড়কড়ে ভাজি হতে হবে, এটাই আমি এভাবেই খেতে অভ্যস্ত হই। তো যাই হোক, সবার খাওয়ার রুচি বা হচ্ছে স্টাইলটা এক না। আমি খুবই সাধারণভাবে খাই, বাট হচ্ছে মাছটা আমার পুরোপুরি ভাজি হতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই চুলার উপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি নানা রকমের সবজিটা একটু ভাজি করবো, কারণ এক তরকারি দিয়ে খেতে কেমন একটা লাগবে। তো হচ্ছে বেগুনগুলো ছিল আমাদের বাড়ির, ছিমগুলো ছিল বাড়ির, ফুলকপিটাও বাড়ির ছিল। তো এখন নানা রকম সবজি দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, শুধু একটু জিরা বাটা দিয়ে দিব আর একটু যে পেঁয়াজের কালিটা, তরকারিটা হওয়ার ৫-১০ মিনিট আগে পেঁয়াজের কালিটা দিয়ে দেব। এভাবেই আমি রান্না করব। তো চলুন দেখেন আপনাদের কেমন লাগে রান্নার রেসিপিটা। একা একা ভিডিও করতেছি তো, আবার হচ্ছে লবণ দিয়ে আবার যেন কি আনতে গেছি, আবার ওই পাশে নাড়াচাড়া করা লাগতেছে। এজন্য হচ্ছে আপনারা হয়তো বা বলবেন যে আবার কোথায় গেল, নেই হয়ে গেল। না, নাই হয়ে যায় নাই। তো এই যে দেখেন তরকারির এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে। মানে আজকে প্রথম এভাবে নানা রকম সবজি দিয়ে বাটা মাছের তরকারি রান্না করব। মানে আমার নিজের কাছে খুবই এক্সাইটেড মনে হচ্ছে না জানি কিছু রান্না করতেছি। আসলে তো এটা নরমাল সবজি। এই যে সবজিটাকে হালকা একটু ভেপে করে নিয়ে নিলাম। এখন হচ্ছে নানা রকমের মশলা দিয়ে দিব। মশলা বলতে ওই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই যে এখন যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে, ধনিয়া গুঁড়াটা আমার আনতে হবে। তো যাই হোক, আজকে তো নানা রকম সবজি দিয়ে আজকে খুব বেশি মশলা প্রয়োজন হবে না। তো এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেখেন তরকারির কালারটা কিন্তু ইয়াম্মি ইয়াম্মি আসছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারছি না। বাট এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা খুবই মানে খুব বেশি যে টেলটেলা ঝোল রাখবো তাও না, আবার যে একদম শুকিয়ে মাখো মাখো করবো তাও না। মিডিয়াম সাইজের ঝোল রেখে রান্না করব। তো সবজিটা তো আমি বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি কি করব, পেঁয়াজের কালিটা দিয়ে হালকা আমি একটু ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। যেহেতু আমার বাসায় গ্যাসের সমস্যা অলরেডি লেগেই থাকে। তো হচ্ছে একটা টমেটো ছিল, দেখলাম অর্ধেক টমেটো। তো ভাবলাম যে এটা নষ্ট করব কেন, তরকারির মধ্যে দিয়ে দিই, তাহলে কাজে লেগে যাবে। তো যে কথা সেই কাজ, দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে জিরা গরম মশলা এগুলো দিয়ে দিলাম। সরি, মশলা না, শুধু জিরা বাটা আর হচ্ছে বাটা মাছটাও দিয়ে দিলাম। এই যে দেখেন তরকারিটা আমার হয়েই গেছে। তো দেখি আমাদের তিশা আজকে এই তরকারি খাবারটা খেয়ে কি বলে, চলুন দেখি। আমরা তো প্রত্যেক দিনই হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল বা আলু ফুলকপি দিয়ে ঝোল। তো শীতের দিনে হচ্ছে নানা রকম সবজি পরিমাণটা মানে পরিমাণে কম কম নিয়ে, মানে 2 পিস ফুলকপি আলু কম কম নিয়ে একটা যে সবজি ঝোল করেছি বাটা মাছ দিয়ে। আর হচ্ছে সবজি ভাজি করেছি, নানা রকমের সবজি, ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজের কালি, বেগুন আছে একটা, সিম আছে, এগুলো দিয়ে একটা ভাজি করেছি। এক তরকারি দিয়ে তো খেতে ভালো লাগে না। তো তিশা খাও, ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে, ওর জন্য অপেক্ষা করতেছি। এখন তো একটু একটু গ্যাস থাকে, কারণ হচ্ছে শীতের দিনের শীতের যে আমেজটা সেটা তো প্রায় চলে যাচ্ছে। এখন একটু একটু গ্যাস থাকে, মানে ভাতটা বসানো যায়, এখন চলে যাবে আর কি আশা করি। গাজরটা অনেক মজা হয়েছে তো মা। মজা হয়েছে না? অন্যরকম ভাজি হয়েছে। কালো জিরা দিয়ে রান্না করছো নাকি? কালো জিরা ফোড়ন দিয়ে
মাছের তরকারিটা দেখতেও তো অনেক সুন্দর হয়েছে। খেতে যে কেমন হয়েছে? মজাই হবে। ভাজিটা কিন্তু সেই হয়েছে। হুম। তো বন্ধুরা, আমরা তো খাচ্ছি, আপনারাও খেয়ে নেন। রাত্রি 9টা বাজে। আমি আবার খাবার গুলো একটু দ্রুতই খাই, আমি আস্তে আস্তে খেতে পারি না। আপনারা হয়তো বা বলবেন বেটি কেমন রাক্ষসের মতো খাচ্ছে। আসলে এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। খাবার আসলে পরে 2 মিনিটের মধ্যে আমার খাবার হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়। তো সে আমরা চিমটে 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 খাই। এত এই যুগের মানুষ ভদ্রতার সাথে আসলে খায়। আর আমি তো আদিকালের মানুষ, তার রাক্ষসের মতো গামলা গামলা করে খায়। আমার সাথে যে সঙ্গী থাকে, তো সঙ্গীকে দেখে দেখে ভাত খেতে আমার সময় লাগে। তো সে আবার গোপাল ভাত দেখবে আর খাবে। আমার আবার খাবার সময় হইলে পরে খাবো আর খাবো। আসলে এখন সবজির দাম যেমন কমছে, তেলের দাম আবার বাড়ছে। মানে একটা কোনো কিছু বাড়ে, খেয়ে আর শান্তি নাই একটা বন্ধুরা। কমে। আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, একটা কিনতে গেলে আরেকটা কিনতে পারি না। তরকারিটা নিয়ে দেখি কেমন হয়েছে। সাদা বলতেছে দেখতে সুন্দর হয়েছে। আসলে দেখতে সুন্দর হলে যে সবকিছু সুন্দর হবে এমন কিন্তু কথা না বন্ধুরা। তবে একটা কথা আছে, আগে দর্শনদারি পড়ে না গুণ বিচারি। এখনকার যুগে দর্শনদারি আসল, গুণের বিচার কেউ করে না। গুণের বিচার কখন করে জানেন? যখন বিয়ে শাদী হয়ে যায়, বিয়ের 1-2 বছর কেটে যায়, তখন খুঁজে হাই হাই আমি খালি রূপ দেখে বলছি, গুণ তো দেখি নাই। ওই যে কথা আছে মুরব্বীরা কইছে, ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। কি হয়েছে? আমি যেমন তরকারিতে আমি প্রচুর পরিমাণে ঝাল খেতাম, সেটা আর খেতে পারি না এখন। কি যে হয়েছে বুঝতে পারি না। কিছুদিন আগে আমার ঠান্ডা লাগছে, এলো মানে ফুসফুসে আমার ইনফেকশন হয়ে গেছিল ঠান্ডার কারণে। সেই থেকে আমি ঝাল খেতে পারি না। ঝাল খেলে গলা দিয়ে মানে যে নামে ঝালটা একদম আমার হয়ে যায়, গলার মধ্যে সমস্যা হয়ে যায়। আজকে তরকারিতে দেখো বলে ঝাল খুবই কম দিয়েছি, মানে ঝাল ছাড়া তরকারি ভালোই লাগছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করি, আপনারা খাওয়া দাওয়া করে নেন। আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও আমাদের ভিডিওর কোয়ালিটিটা ওই রকম ভাবে এখনো ভালো করতে পারে নাই, তবু আমরা শুরুতে তবু আমরা চেষ্টা করবো সামনে। আপনারা যদি পাশে থাকেন সবই সম্ভব। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাহলে আমাদের কি করতে হবে একটু বলো তুমি। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি পেজ থেকে দেখে অবশ্যই ফলো করবেন, সেখানেও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সে এখন খাবে আর হচ্ছে ওই যে গোপাল ভাঁড় চলতেছে, গোপাল ভাঁড় দেখবে। ও খাওয়া শেষে তারপর হচ্ছে আবার অনলাইনে ক্লাস আছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনায় মনোযোগী দিতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।